আজ আমাদেরকে এই তাফসীরের ময়দান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আগামীর বাংলাদেশে আমরা কোন দলের গোলাম না, কোন নেতার গোলাম না, এক আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। আল্লাহ জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। কারা কারা আজ দুই হাত তুলে আল্লাহর দেখাও। শেষ করে দিচ্ছি। তবে আল্লাহ না করুক সেই হাজার হাজার বছর পূর্বে ফেরাউন যেমন মূসাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে সরে যেতে বলেছিল, তেমন কঠিন মুহূর্ত যদি বাংলাদেশে কোনোদিন আসে, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন কাশ্মীরের মতো হয়ে যায়, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কোন জালিম আপনাকে আঘাত করবে, আপনার মাথায় বন্দুক ধরে কোন জালিম শক্তি যদি আপনাকে বলে আল্লাহ ছাড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দিতে হবে, জালিমের সামনে মাথা উঁচু করে কারা কারা বলতে পারবেন আমার রব আল্লাহ? আরে ভাই, ভেদাভেদের দিন শেষ, এখন সম্মিলিতভাবে ইসলামের পক্ষে থাকার বাংলাদেশ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সকলে মিলে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। বিশ্বনবী হাঁটার সময় হঠাৎ উবাই বিন কাবকে বললেন, ও সাহাবী আমার উবাই বিন কাব, তুমি কি জানো নাকি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা কাআযম, তুমি জানো নাকি 30 পারা কোরআনে আল্লাহ যত আয়াত দিয়েছে, এই 30 পারা কোরআনের সব চাইতে দামি আয়াতের নাম কি? জোরে কোন? আমার ভাই লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, রাসূল যদি কখনো কোনো প্রশ্ন করতো তাহলে সাহাবীরা জানার পরেও বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ তার নবীরে দিয়েছেন। এটার কারণ কি? এটার কারণ নম্রতা, এটার কারণ ভদ্রতা। সাহাবায়ে কেরাম জানলেও রাসূলের উপরে কথা বলতেন না, আর আমরা না জানার পরেও ফডর ফডর করি। সাহাবায়ে কেরাম জানা বিষয়টাও বলতে চাইতেন না, আর আমরা জানা বিষয় তো ভালো, অজানা বিষয়ও বলি, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ও উবাই বিন কাব শুনে নাও, কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতুল কুরসি পড়লে আমাদের কি লাভ? কারণ কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত যদি আয়াতুল কুরসি হয়, এটা পড়লে কিছু লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, সুনানে নাসাইর হাদিস,
মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী বললেন, উবাই বিন কাব শুনে নাও, কোন ইমানদার বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারে, ওই বান্দা মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। অবাক করা বিষয় ভাই, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারেন, তাহলে মৃত্যুর পরে আপনারে যিনি জান্নাত দিয়ে দিতে পারেন তিনি কে? তাহলে এই হাদিসকে সামনে রেখে এবার বুঝে থাকলে জবাব দেন, আয়াতুল কুরসির মর্যাদা, ইম্পর্টেন্স, ফজিলত আছে নাকি নাই? বেশি না কম? বেশি। আমার ভাই, এ তো গেল ফজিলত। এবার আপনারে বোঝা লাগবে, যেই আয়াতটা পড়লেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, যেই আয়াতটা 30 পারা কোরআনের শ্রেষ্ঠ আয়াত, নিশ্চয়ই ওই আয়াতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ ভরে দিয়েছেন, যে কথার কারণে ওই আয়াতের দাম বেড়ে গেছে। এমনি এমনি দাম বাড়ে না। নিশ্চয়ই এর ভেতরে এমন কিছু জিনিস আছে যে জিনিসের দ্বারা তার দাম বেড়ে গিয়েছে। এই আয়াত নাজিল হলো কখন? তাফসিরে বাগাবী, আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ লিখেন, লাম্মা ক্বালাল ইয়াহুদু লিরাসূলিল্লাহ, একদল ইহুদি রাসূলের দরবারে এসেছে। একদল ইহুদি, রাসূল মদিনাতে ছিলেন, মদিনাতে ইহুদি গোত্রের বসবাস। একদল ইহুদি একবার রাসূলের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাক। আয়া নাম, হে মুহাম্মদ শোনো, আমরা ইহুদি পণ্ডিত, প্রাচীন যত কিতাব আছে, তাওরাত বলো, ইনজিল বলো, সব কিতাবের জ্ঞান আমাদের আছে। তুমি যে আল্লাহর দাওয়াত দাও, যে আল্লাহর পায়ে সিজদা করতে বলো, যে আল্লাহর গোলামি করতে বলো, আগে আমাদের প্রশ্নের জবাব দাও। সিফ লানা রাব্বাক, তোমার রবের পরিচয় কি? তোমার আল্লাহর পরিচয় দাও। আয়া নাম, তোমার আল্লাহ কি ঘুমায় না? নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, দুনিয়ার মানুষের সাথে কি আল্লাহর হিসাব মিলে? রাসূল কোনো কথা বললেন না, কারণ রাসূল কথা বলতেন না ততক্ষণ, আল্লাহ আয়াত নাজিল করতেন না যতক্ষণ। বানিয়ে বানিয়ে মন গড়া কোনো কথা রাসূল বলে নাই। যখন ইহুদিরা এই প্রশ্ন করলো, সাথে সাথে ফাআনজালাল্লাহু তাআলা আয়াতাল কুরসি, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী আপনি বলে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও নবী আপনি বলে দেন, আল্লাহর পরিচয় জানতে চায়? তিনি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর উপর পূর্ণ কর্তৃত্ববান। লা তাখুযুহু সিনাহ ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে তোমাদের যেই ঝিমুনি ভাবটা আসে, তোমাদের রব, তোমাদের মালিক এত ক্ষমতাবান, তার কোনো ঘুম তো দূরের কথা, এক মুহূর্তের জন্য তিনি কখনো ঝিমুনির ভাবের কাছেও যান না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন আমরা তাফসীরের ভেতরে ঢুকি। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। কেন সর্বশ্রেষ্ঠ হলো ভাই? আয়াতের শুরুর শব্দের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের মালিক। আল্লাহ নামে আমরা তাকে বেশি স্মরণ করি, তবে আল্লাহ নামটা ছাড়াও আমার আল্লাহর আরো 99টি নাম আছে না নাই? নাকি আল্লাহর একটাই নাম? কথা কন না, একটা নাকি আরো আছে?
কোরআনে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার অনেক নাম, যখন যে নাম দিয়া খুশি আমারে ডাকবা, সমস্যা নাই। তবে বান্দা শুনে নাও, নাম আমার যতই থাকুক না কেন, আমার কাছে সবচাইতে প্রিয় নাম একটাই, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহর দরবারে আল্লাহর সবচাইতে প্রিয় নাম কোনটা? আরো জোরে কোন? আমার ভাই লক্ষ্য করেন, আপনার হয়তো নাম আছে একটা বড় বিরাট একটা নাম, তবে বিরাট একটা নামের মধ্যে একটা অংশ আছে যেই অংশটা আপনার কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে, তবে এই নামগুলোর মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর সবচাইতে প্রিয় নাম কি? আল্লাহ নাম আল্লাহর কেন এত প্রিয়? অবাক হয়ে গেলাম আমি। আল্লাহর নাম এত নাম আছে, আজিজ, গফুর, রহমান, রহিম, কাহার, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, এত নামের মধ্যে আল্লাহ নাম আল্লাহর কেন এত প্রিয়? আমি কোরআন থেকে তাফসীরের গবেষণা করে অবাক হয়ে গেলাম। আল্লাহ নাম আল্লাহর যে কারণগুলোতে বেশি প্রিয়, তার অন্যতম একটা কারণ মুফাসসিরগণ বলেন, আল্লাহ শব্দটা লেখার জন্য 4টা অক্ষর লাগে। কয়টা? বুঝতেছেন তো? আল্লাহ লেখার জন্য অক্ষর লাগে আরবিতে 4টা, আলিফ, লাম, লাম, হা। তাসদিদ হওয়ার কারণে লামে লাম আছে মাঝখানে 2টা, এজন্য আল্লাহ এই শব্দটা লেখার জন্য অক্ষর লাগে। জোরে কোন? কয়টা? জোরে কয়টা? মুফাসসিরগণ বলেন এই আল্লাহ নামটা এতটা চমৎকার, আপনি যদি একটা একটা করে অক্ষর কেটে কেটে ফেলে দেন, ওই কাটা বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েও আপনি আপনার রবের পরিচয় পেয়ে যাবেন। যেমন আমার ভাই আল্লাহ লিখতে 4টা অক্ষর আল্লাহ, শুরুর অক্ষর যদি আলিফটাকে আপনি ফেলে দেন, তাহলে আলিফটা বাদ দেওয়ার পরেও থাকে শুধুমাত্র লিল্লাহ। লিল্লাহ দিয়ে কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় কি আছে নাকি নাই? কোরআনে কারীমের কাছে যদি আপনি আসেন, কোরআন আপনারা জানায়া দিবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাইলে লিল্লাহ দিয়ে আপনি আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। এবার আপনি যদি বলেন হুজুর আমি আলিফ যেমন ফেলে দিচ্ছি আরেকটা লামও ফেলে দিব, তাইলে আমার কাছে অক্ষর থাকে আর মাত্র 2টা, লাহু। কোরআনের কাছে যদি আপনি এসে বলেন কোরআন 2টা অক্ষর দিয়ে আমি যদি আল্লাহর পরিচয় পেতে চাই, লাহু দিয়ে পরিচয় দিতে পারবা? কোরআন আপনারে বলবে বান্দা সমস্যা নাই, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি বলেন কোরআন আমি আরেকটা লামও ফেলে দিতে চাই, তাহলে আমার কাছে অক্ষর আছে মাত্র একটা, হু। হু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। কোরআন আপনারে বলবে তাতেও সমস্যা নাই, তুমি কোরআনের কাছে এসে দেখো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আল্লাহ নামের 4টা অক্ষরকে আলাদা আলাদা কেটে ফেললেও আল্লাহর পরিচয় এই নামের মধ্যে আছে না নাই? সে আল্লাহ বলছে বান্দা আমি তোমার এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার আর কোনো ইলাহ নাই। আমার ভাই ভালো করে বোঝেন, আয়াতটার নামের দিকে আগে খেয়াল করেন। যে আয়াত থেকে আজকে আমাদের কথা হচ্ছে, তাফসীর বোঝার জন্য আগে নামটা ভালো করে জানা দরকার, এবং নামটা কেন এই নামে নামকরণ হলো সেটাও জানা দরকার। যে আয়াত থেকে আজকে আমাদের তাফসীর করা হচ্ছে, ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতের নাম কি? আহারে বাকিরা তো বললেন না, সবাই বলেন না। আমার ভাই কুরসি শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, কি? চেয়ার। আসলে আরবি ভাষায় কুরসি মানে চেয়ার। এই যে চেয়ারে আমি বসে আছি, মেহমান বৃন্দরা বসে আছেন,
এই চেয়ারগুলোকে আরবিতে কুরসি বলা হয়, কথা ঠিক। তবে আরেকটা মজার বিষয় আছে, আয়াতুল কুরসির মধ্যে কুরসি মানে আল্লাহর চেয়ার নয়। মুফাসসিরগণ বলেন আল কুরসিয়্যু মাওযিউ কদামাই, আয়াতুল কুরসির কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। এটা অনেকে জানে না, আজকে জীবনে প্রথম শুনলেন। কুরসি মানে আপনি সারা জীবন মনে করেছেন তাইলে বোধহয় আল্লাহ যে চেয়ারটায় বসে ওই চেয়ারটার নাম কুরসি না। মুফাসসিরগণ বলেন আল কুরসিয়্যু মাওযিউ কদামাই, তোমার রব যিনি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তোমার যে রব আরশের উপরে বসে আছেন, ওই রব যেই পা দানির উপরে পা রাখে ওই পা দানিটার নামই হচ্ছে কুরসি। আরো জোরে বলবেন না? আসলে সুবহানাল্লাহ জোরে না বলতে পারারও একটা কারণ আছে। তার কারণ আপনি মনে করছেন হুজুর আমরা যে জায়গায় পা রাখি এই পা রাখার জায়গা তো খুব ছোট, তাহলে ওই কুরসির নামে আবার আলাদা একটা আয়াত দেওয়া দরকার আছে? ভাই আমার, আমাদের পা রাখার জায়গা আর আল্লাহর পা রাখার কুরসি কি এক সমান? কেমন? রাসূল বলেন শোনো, কুরসি কত বড় শুনবে? রাসূল শোনাচ্ছেন, শোনো। সাহারা মরুভূমির মাঝে ছোট্ট একটি আংটিকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, বিশাল সাহারা মরুভূমির মাঝে ওই আংটিটা যতটা ছোট হবে, আসমান এবং জমিন আল্লাহর কুরসির তুলনায় ঠিক ততটাই ছোট হবে। বোঝাতে পারি নাই, লক্ষ্য করেন। আমার আংটি খুলে ফেলছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, আমার হাতে একটা আংটি ছিল। সাহারা মরুভূমি মানে কি? হুদাই কইল বিরাট, মানে জানি তো বিরাট, ছোট তো আর হবে না। সাহারা মরুভূমির আয়তন হচ্ছে 92 লাখ বর্গ কিলোমিটার। বাংলাদেশের চাইতে ছোট না বড়? বাংলাদেশের আয়তন কত? 56,000 তো মিয়া বর্গ কিলোমিটার না, এটা বর্গ মাইল। আর বর্গ কিলোমিটার হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আর সাহারা মরুভূমি 92 লাখ বর্গ কিলোমিটার। অর্থাৎ আপনার আমার যেই দেশটা, যেই দেশ নিয়ে এত মারামারি কামড়া কামড়ি, যেই দেশের রাজনীতি আর ক্ষমতা নিয়ে এত মারামারি, ওই ছোট্ট দেশটা সাহারা মরুভূমির তুলনায় এই বাংলাদেশটা 62 গুণ ছোট। তাহলে বাংলাদেশের তুলনায় সাহারা মরুভূমি 62 গুণ বড়। রাসূল বলেন সেই 92 লাখ বর্গ কিলোমিটারের যেই সাহারা মরুভূমি, ওই সাহারা মরুভূমির মাঝে হাতের এমন একটা আংটিকে যদি ছুঁড়ে ফেলে দাও, পুরো সাহারা মরুভূমির মাঝে ওই আংটিটা যতটা ছোট হবে, গোটা আসমান জমিন, সপ্ত আকাশ সপ্ত জমিনকে একত্রিত করলে আল্লাহর কুরসির কাছে তার চেয়ে বেশি ছোট হবে। আর সেই কুরসিতে কি আল্লাহ বসে? কি করে? মাওযিউ কদামাই, আল কুরসিয়্যু মাওযিউ কদামাই, ওই কুরসিতে আমার রব পা রাখে। আজকের আয়াতুল কুরসি তাফসীর শোনার পরে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। তার কারণ আমাদের দেশের মানুষ, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, আরে বান্দা তুই তো আমাকে চিনতেই পারলি না, আমার গুরুত্ব তো তুই বুঝতেই পারলি না। 5 বছর যে নেতা ক্ষমতায় থাকবে তুই গিয়ে তার পেছনে তেল মারিস যেন ভালো থাকতে পারিস, অথচ আমি তোর এমন মালিক, আমি যেখানে পা রাখি ওই কুরসিটা গোটা আকাশ এবং জমিনের চাইতেও ছোট না বড়? আচ্ছা, আল্লাহর কুরসি যদি এত বড় হয় তাইলে আল্লাহর আরশ কি আরো ছোট হবে? আরো? রাসূল হাদিসের মধ্যে বলেন, শোনো, মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিম মুলকাতিন ফি ফালাতিম মিনাল আরদ,
আসমান এবং জমিনের তুলনায় আল্লাহর পা রাখার জায়গা কুরসি যত বড়, আবার কুরসির তুলনায় আমি আল্লাহর আরশ তত বড়। আর আমার রহমান, আমার মালিক, আমার আল্লাহ সেই আরশের উপরে সমাসীন। অন্তর থেকে, কলিজা থেকে আল্লাহরে একটা ডাক দেন তো ভাই, বলেন তো আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, আমি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার কোনো ইলাহ আছে নাকি নাই? আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা। এই জন্য আজকে ছাত্রা বাজারে মাহফিলের মঞ্চে যদি একজন হিন্দু ভদ্রলোক এসে আমারে বলে, হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই, তাহলে ইসলাম গ্রহণ করার জন্য তাকে কালিমা পড়াবার দরকার আছে না নাই? আর সেই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা কি আছে না নাই? কোন মানুষ যদি ঈমান আনতে চায়, ইসলামে প্রবেশ করতে চায়, তাহলে তার প্রথম কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া লাগবে। এটা ছাড়া ঈমান আনা যাবে না। এজন্য আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বললেন, বান্দা আমি তোমার এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার আর জীবনে আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমার কোনো রব নাই, আমি ছাড়া তোমার কোনো মালিক নাই। ইলাহ মানে কি? তাফসীরে তাবারিতে আল্লামা তাবারি রহিমাহুল্লাহ তিনি লিখছেন, ইবনে জারির আত-তাবারি রহিমাহুল্লাহ তিনি লিখছেন, আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আইয়ুমাদু ওয়া ইউতা। ইলাহ হতে পারবে এমন এক সত্তা, মানুষ একমাত্র যার গোলামি করবে, যার আনুগত্য করবে, যার হুকুম মেনে জীবন চালাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে আমরা একজনের গোলামি করতে পারি, তিনি কে? আরো জোরে কোন? একজনের গোলামি করা লাগবে, তিনি আমার আল্লাহ। অথচ দুর্ভাগ্য হচ্ছে আমার দেশের মানুষ এখন মুখে মুখে বলে আমি আল্লাহর গোলামি করি, তবে কর্মগত দিক থেকে সে আল্লাহর গোলাম না, সে তার নেতা কিংবা দলের গোলামে পরিণত হয়ে গেছে। কথাটা শুনলে খারাপ লাগবে, বলবে হুজুর দলের গোলাম, নেতার গোলাম, এটা আবার কি কথা? আমি তো নিজের আল্লাহর গোলাম দাবি করি। আমি বলবো না ভাই, আগে আপনি ভালো করে শোনেন, আগে রাগ করবেন না, কথাটা আগে ভালো করে শোনেন, বুঝেন। আপনাকে একমাত্র গোলামি করা লাগবে আল্লাহর, অথচ আপনি গোলামি করেন আপনার দল আর নেতার। আপনার নেতা যদি বলে আগামীকাল সকাল বেলায় নেয়ামতপুর উপজেলা মাঠে আমাদের দলীয় মিটিং আছে, আপনি কিন্তু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠা খাওয়া নাওয়া বাদ দিয়া সেখানে উপস্থিত হয়ে যাবেন। নেতা যদি বলে আগামী সপ্তাহে নওগাঁ শহরে আমাদের দলীয় সমাবেশ হবে, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, আপনি কর্মী হিসাবে যেদিন আপনার দলের প্রোগ্রাম থাকবে সেদিন ব্যবসা বাণিজ্য করবেন না, অফিসেও যাবেন না, কাজও করবেন না, কাজ কাম বাদ দিয়া দলের নেতার কথা অনুযায়ী সেই মিটিংয়ের মধ্যে অংশগ্রহণ করবেন। নেতা যদি আপনারে সকাল 8টায় ডাকে, আপনি সকাল 8টায় হাজির। নেতা যদি দুপুর 12টায় ডাকে, দুপুর 12টায় হাজির। নেতা যদি রাতের 12টায়ও ডাকে, কর্মী রাতের 12টায়ও হাজির। এবার আপনার আল্লাহ আপনাকে ফজরের সময় একবার ডেকে বলল, বান্দা হাইয়া আলাস সালাহ, ও বান্দা তুই নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আল্লাহ আবার জোহরের সময় ডেকে বলে, ও বান্দা হাইয়া আলাস সালাহ, তুই নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আল্লাহ আবার আসরে ডেকে বলে, ও বান্দা আয় আয় একবার হাজিরা দিয়ে যা, আপনি গেলেন না। মাগরিবের সময় আবার আল্লাহ ডেকে বলে, বান্দারে সারা দিনটা ফুরায়া গেল, আয় একবার সেজদা দিয়ে যা, আপনি গেলেন না। এশার সময় সর্বশেষ আল্লাহ বলে, বান্দারে এই রাত তোর জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, এই নামাজ তোর জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে, আয় 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 এশারের সময় তুই তোর মাওলারে 2টা সেজদা দিয়ে যা, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, আপনি তাও গেলেন না।
সারা দিনে 5 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ে না এমন আল্লাহর বান্দা দাবিকারী ছাত্রা বাজারে আছে না নাই? আমার ভাই লক্ষ্য করেন বিষয়টা। আপনার নেতা আপনারে যদি হাই স্কুল মাটিটাকে সেখানে পায়, আপনার নেতা আপনাকে মহাদেবপুরে ডাকলে সেখানে পায়, আপনার নেতা আপনারে নওগাঁয় ডাকলে সেখানে পায়, আপনার নেতা আপনার দল যদি আপনার ঢাকায় কোনো সমাবেশের জন্য যেতে বলে আপনারে সেখানেও পায়, আপনার নেতা যদি দুপুর 12টায় বলে তখনও পায়, আপনার নেতা যদি রাতের 12টায় বলে তখনও পায়। অথচ আমার আল্লাহ তাআলা সারাদিনে 5 বার ডাকার পরেও একবার যখন পায় না, তখন আপনি আল্লাহর গোলাম না, তখন আপনি আপনার দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছেন। এখন আমাদের দেশে আল্লাহর গোলামের সংখ্যা বেশি নাকি দলের গোলামের সংখ্যা বেশি? আমার ভাই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলোই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বললেন, বান্দা শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোর কোনো ইলাহা নাই, আমি ছাড়া তুই কারো গোলামি করবি না, আমি ছাড়া তুই কারো হুকুম মতো তোর জীবন চালাবি না। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে ঈমান আনলেন, ঈমান আনার পরে আপনার কাজ কি শেষ নাকি মাত্র শুরু? স্কুলে ভর্তি হওয়ার পরে পড়ালেখা শেষ না মাত্র শুরু? তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আর মোছে তেল দেন, জান্নাত তো আমার জন্য রেডি হয়ে আছে। এই তেল দিয়ে লাভ নাই, কারণ আপনি মাত্র ভর্তি হয়েছেন, পরীক্ষা তো সামনে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়া লাগবে, কারণ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ব্যক্তি, ইমানদার দাবি করনেওয়ালা ব্যক্তির উদাহরণ হচ্ছে আল মুমিনু কাল জামালিল আনিফ, নাকে রশি বাঁধানো উট যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা একজন ইমানদার হয়ে যাবে তেমন। আমার ভাই, প্রাচীন আরবে উটের সংখ্যা ছিল বেশি, রাখালের সংখ্যা ছিল কম। একজন রাখালের কাছে আরব সমাজের লোকেরা 20টা 30টা করে উট দিয়ে দিত যে চড়াও। এবার জবাব দেন, স্বাভাবিকত শক্তি বেশি কি মানুষের নাকি উটের? কথা কয় না। একটা উট যদি চায় 2 4 5টা মানুষের টাইনা নিয়ে যাওয়া তার কোনো বিষয়? এখন একজন রাখাল 20টা উটকে কন্ট্রোল করবে কেমনে? এজন্য প্রাচীন আরবের লোকেরা উট বাজার থেকে কিনে আনার পরে উটের নাকের মধ্যে আংটা দিয়া ছিদ্র করে একটা রশি টানায়া দিত। উটের নাক ছিদ্র করে আংটা দিয়ে একটা রশি বেঁধে দিত। রশির এক মাথা উটের নাকে, আরেক মাথা থাকতো রাখালের হাতে। ও ভাই আমার, উট যতই শক্তিশালী হোক না কেন, উটের পা যেমন শক্ত, পিঠ যেমন শক্ত, উটের নাক কিন্তু শক্ত না, কারণ নাকের মধ্যে হাড্ডি নাই, চামড়া। এজন্য উটের নাকটা খুব সেনসিটিভ, পাতলা। ওই নাকের ভেতরে যখন রশি বাঁধিয়ে টানা হতো, এখন রাখাল যদি ডানে যায়, উট কি ডানে যাবে নাকি বামে যাবে? বুঝেন, রাখাল যদি ডানে যায় উট যাবে, রাখাল যদি বামে যায় উট যাবে, রাখাল যদি সামনে উটও সামনে, রাখাল যদি বসে যায় তাইলে উটও বসবে। কারণ উট ভালো করেই জানে আমার মালিক আমার ডানে টানতেছে, আমি যদি বাম দিকে একবার ঘাটটা ঘোরায় ফেলি তাইলে আমার নাকটা ছিঁড়ে যাবে। রাসূল কত সুন্দর উদাহরণ দিলেন। ও উম্মতেরা শুনে নাও, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তোমরা যারা বলেছো আমার জীবনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, এই কথা বলার মধ্য দিয়ে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জীবনটাও সেই নাকে রশি বাঁধানো উটের মতো হয়ে যাওয়া লাগবে। ঈমান আনার পরে তোমার আল্লাহ তোমারে যেদিকে হাঁটতে বলবে তোমারে সেদিকেই হাঁটা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে বলবে যেভাবে,
তুমি ইমানদার হিসাবে তোমার ব্যবসা করা লাগবে সেভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবার চালাতে বলবে যেভাবে, ইমানদার হিসাবে তোমার পরিবার চালাতে হবে সেভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমাজ সাজাতে বলবেন যেভাবে, ইমানদার হিসাবে তোমার সমাজ সাজাতে হবে সেভাবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাজনীতি করতে বলবেন যেভাবে, ইমানদার হিসাবে তুমি যদি রাজনীতি করো তোমার রাজনীতিও করা লাগবে সেভাবে। আপনি যদি বলেন হুজুর আমি আল্লাহর কথা মতো ব্যবসা করা লাগবে, ব্যবসায় সুদ খাইতে পারবো না, আল্লাহর কথা মতো পরিবার চালাইতে হবে, বউ বাচ্চারে নিয়ে একটু খুল্লা ঘুরতে পারবো না, আল্লাহর কথা মতো রাজনীতি করা লাগবে, 2-4 পয়সা তল দিয়ে কামাইতে পারবো না, এত কিছু তো আমি কোনোদিন আল্লাহরে বলি নাই, আমি শুধু তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটাই পড়ছি। এখন আমি যে আমার সারা জীবন আল্লাহর কথা মতো চলবো এই কথা তো আমি বলি নাই। আমার ভাই ভালো করে বোঝেন, এখানে যারা আছেন কম বেশি বিয়ে তো করছেন না? কেউ করে নাই, সবাই চুপচাপ বসে রয়েছে যেন আরেকটা করান যায়। আমার ভাইরা যারা আছে মোস্ট অফ দ্য পিপল আমরা বিবাহিত। ও ভাই আমার লক্ষ্য করেন, বিয়ের স্মৃতিটা একটু মনে করেন, সাময়িক স্মৃতি মনে করেন, আবার বেশি গভীরে যাওয়া দরকার নাই। বিয়ের মজলিসে আপনি বসে আছেন, সামনে কনে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের সাথে 1 লাখ টাকা দেন মোহর ধার্য করিয়া আপনার বিবাহ সম্পাদিত হইল। আপনি যদি সেই বিয়েতে রাজি থাকেন, আপনি বলেন কি আবুল, আরে কোন না কি আমার ভাইরা, আপনি বললেন কবুল, ব্যাস বিয়ে হয়ে গেছে। এবার পরের দিন আপনার বউ আপনারে আয়সা বলল, কি গো ঘরে তো তেল নাই, তেল আনো, আনলেন। পরের দিন বলল, কি গো আমার তো সুনুটা পাইতেছি না, আনো, ক্রিম নিয়ে আসো, আনলেন। 2 দিন পরে বলল, আমার গামছাটা পাচ্ছি না, নতুন একটা গামছা কিনে আনো, আনলেন। 1 সপ্তাহ পরে বলল, আমার একটা শাড়ি কিনে দাও, তাও দিলেন। 1 মাস পরে বউ কইল, আমার গ্যাস্ট্রিকের ব্যথা করতেছে, 2টা ট্যাবলেট এনে দাও। দেওয়া কি লাগবে কিনা? আপনি বলেন হয় কোন জায়গা থেকে আয়সা পড়ে মরছে আমার কাছে, বিয়া করতে পারি নাই, তেল দাও, সাবান দাও, সুনু দাও, পাউডার দাও, অমুক দাও, তমুক দাও, ওষুধ দাও, এত কিছু দেওয়া লাগবে এটা কিন্তু আমি আগে বলি নাই। এত কিছু আমি দিতে পারবো না, থাকলে থাকো, না থাকলে যাও। আমার ভাই আপনার কথা যদি এমন হয়, বিবেক খাটায়া জবাব দিবেন। আপনি যদি আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারবেন, তাইলে সংসারটা কি থাকবে নাকি ভাঙবে? আপনি আপনার বাবারে বললেন, এলাকার মাতবরে বললেন, আমি এই বউ রাখতে পারুম না, বিয়ার পরের দিন আমার কাছে তেল চাই, পরে সাবান চাই, সুনু চাই, পাউডার চাই, ব্যথা লাগলে ওষুধ চাই, গ্যাস্ট্রিকের বড়ি দাও, এই দাও, সেই দাও, কাপড় দাও, সোপড় দাও, দুনিয়ার সব তারে দেওয়া লাগবে। বিয়ার সময় তো আমার এগুলা বলেন নাই যে বিয়া করলে এত কিছু দেওয়া লাগে, আমি তো মনে করছি খালি কবুল কইলে হয়েছে। তখন আপনার এলাকার মুরব্বী আপনারে বোঝায়া দিবে, আরে পাগল, রাগ করিস না, তুই যে কবুল বলেছিস শব্দ একটা, কিন্তু এই কবুল শব্দের ভেতরে ওই নারীর সাংসারিক জীবনের সব দায় দায়িত্বের কথা আছে না নাই? তুমি কালিমা পড়েছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আমি আল্লাহ ছাড়া কারো দেখানো পথে চলি না, আমার সারা জীবনে আমি একজনের গোলাম, তিনার নাম কি? তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কবুল একটা শব্দ, ওই শব্দের ভেতরে ওই নারীর সারা জীবনের সব কিছু যেমন চলে আসে। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তোমার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যা কিছু আছে সব কিছু তখন আল্লাহর বিধান মতো চলে আসে। কথা কি বুঝেন? তাফসীর কি সামনে আগাবে? কথা কি বুঝতেছেন নাকি?
আমার ভাই লক্ষ্য করেন, এবার আপনি যদি বলেন হুজুর ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি সমস্যা নাই, তবে আল্লাহর কথা মতো আমি পরিবার চালাতে পারবো না, আল্লাহর কথা মতো ব্যবসা করতে পারবো না, আল্লাহর কথা মতো রাজনীতি করতে পারবো না, কোনো সমস্যা নাই। আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা করলে ঈমান আনো, ইচ্ছা করলে বের হয়ে যাও, আমার কোনো ঠেকা নাই। আপনার স্ত্রীর চাহিদা যদি আপনি পূরণ করতে না পারেন, ওই স্ত্রী যেমন আপনার মতো স্বামীরে ফলাই দিয়া চলে যাবে, আপনার সংসারটা যেমন ভেঙে যাবে। ঈমান আনার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, কালিমার দাবি অনুযায়ী, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী যদি কাজ না করতে পারেন, আপনার ঈমানটাও তখন ভেঙে যাবে। এখন আমাদের দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে কিন্তু কাজের বেলায় নাই। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বললেন, মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওয়া মাতা আলা যালিক, আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি জীবন কাটাতে পারে, আর কোনো কিছু দরকার নাই, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তারে জান্নাত দিয়ে দেবে। ও ভাই সুবহানাল্লাহ কয়া মজা নিয়েন না, আগে বুঝেন। খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সেলসেলায়া জান্নাত, এটা বলা হয় নাই, বরং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শের উপরে জীবনও কাটানো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না আবার কে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না, সে যেই দলই করুক না কেন, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, জমিয়ত, তরিকত, আহলে হাদিস, হানাফি, মাযহাবি আর লা মাযহাবি, শিয়া বলেন আর সুন্নি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না এমন মানুষ নাই। তবে সবার লা ইলাহা ইল্লাল্লাহর দাম আল্লাহর কাছে নাই। ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে। তবে যে ব্যক্তি শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কর্মগতভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে পারবে না, ওই বান্দার মুখের লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দামও আল্লাহর কাছে থাকবে না। আমার ভাই ভালো করে বোঝেন, কালিমা কিন্তু সবার একটাই। কালিমা কি একটা না ভিন্ন? জোরে বলেন, একটা না ভিন্ন? জামাতের কালিমা লা ইলাহা, আহারে, জামাতের কালিমা লা ইলাহা, বিএনপির কালিমা লা ইলাহা, আওয়ামী লীগের কালিমা লা ইলাহা, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন যারা আছে সবার কালিমা লা ইলাহা। এমনকি আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, নাম শুনেছেন কিনা জানি না, ওই গোষ্ঠীটার নাম হচ্ছে কাদিয়ানি। নাম শুনছেন? কাদিয়ানি যারা, তারা পুরা 30 পারা কোরআনের সবটা মানে, শুধু একটা অক্ষর মানে না। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী তোমাদের কোনো পুরুষের পিতা নয়, আমার নবী হচ্ছে আখেরি নবী, আমার নবী হচ্ছে শেষ নবী। কাদিয়ানি বলে সব ঠিক আছে, আমরা নবীজিরেও মানি, শ্রেষ্ঠ নবী হিসাবেও মানি, তবে শেষ নবী মানি না। কোরআনে কারিমের মাত্র একটা শব্দকে তারা অস্বীকার করেছে। আমার ভাই বুঝে থাকলে জবাব দেন, একটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানি কি ইমানদার নাকি বেঈমান? ইমানদার নাকি কাফের? তাইলে কাদিয়ানির কালিমা কিন্তু আমাদের কালিমার মতোই, তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমরা ইমানদার আর কাদিয়ানি হয়ে গেছে কাফের, কারণ কাদিয়ানি একটা শব্দ স্বীকার করেছে। আর আমাদের মধ্যে হাজারো মুসলমান আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোরআনে কারিমের একটা শব্দ না, শত শত আয়াতকে অস্বীকার করে বসে থাকে। সবার কালিমাই এক, দেখতে এক, তবে আসলে এক না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ
ওয়া মা হুম বিমুমিনিন। ও ঈমানদারেরা, তোমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ঈমান আনবে, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিজের ঈমানদার দাবি করেছেন, অথচ আকাশ ও জমিনের রব আপনারে বলতেছে আপনি ঈমানদার না। তাইলে আপনার দাবি সত্য নাকি আল্লাহর বলা সত্য? লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হওয়া যায় না যদি না লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আপনি জীবন না কাটান। লা ইলাহা ইল্লাল্লাহ একই কালিমা আবু বকর পড়েছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ একই কালিমা আব্দুল্লাহ বিন উবাই নামক মুনাফিকটাও পড়েছে। দুইজনের কালিমাই এক, তবে হ্যাঁ দুইজনের কালিমাই শুনতে এক, কিন্তু রেজাল্ট হইছে ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবু বকর চলে গেছে জান্নাতে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আব্দুল্লাহ বিন উবাই চলে গেছে জাহান্নামে। আল্লাহর হাবিব আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর পরে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, নবী এই লোকটা মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, শুধুমাত্র মৌখিকভাবে সাক্ষ্য দিয়ে আপনাদের সামনে এসে আপনাদেরকে ধোঁকা দিয়েছে, অথচ কর্মগতভাবে আমি আল্লাহরে সে মানত না, আমি আল্লাহর বিধান সে বিশ্বাস করত না, আমি আল্লাহর দেখানো পথে সে জীবন চালাতো না। আমাদের বাংলাদেশে আবু বকরের কালিমার সাথে মিল রাখার মানুষের বড় অভাব, তবে আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমার মতো মানুষের কোনো অভাব নাই। যারা শুধু কালিমা পড়ে মৌখিকভাবে, কিন্তু কর্মগতভাবে এই কথার উপরে তারা আমল করে না। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে সমকালীন জালিমের কাছে আগে পাঠিয়েছিলেন, যাও যাও জালিমের কাছে যাও, যাওয়ার পরে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন গেলেন, যাওয়ার পরে ফেরাউন বলল, ফেরাউন তুমি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, তুমি এক আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নাও। ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের জন্য নতুন কোন ইলাহ আছে এটা তো আমার জানা নাই। নাউজুবিল্লাহ বলেন, কত কনফিডেন্স যে ইলাহ তো আমি ছাড়া কোন ইলাহ তোমাদের আছে এটা তো আমার জানা নাই। তবে মুসা, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আরেকবার আমাকে আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিতে বলো, তাহলে তোমার মতো মুসারে আমি জেলখানার মধ্যে ভরে রাখবো। ইলাহ আমি ছাড়া অন্য কাউকে যদি ইলাহ বলে মানতে বলো, বলতে বলো, তাহলে তোমারে আমি জেলের মধ্যে ভরে দেব। আমার ভাই বুঝেন তো, এই হুমকি ধমকির পরে মুসা নবী কি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে সরে গেলেন, পালিয়ে গেলেন, চলে গেলেন? না, ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের সামনে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তিনি আরো উচ্চ করে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে একটা ঈমানের প্রশ্ন করতে চাই। আমরা এখানে যারা আছি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের ইলাহ কে, তাহলে জবাব কি হবে? জবাব কি হবে? এই মুহূর্তে এই জবাবটা দিতে কোনো সমস্যা নাই, কারণ এই মুহূর্তে আমার ইলাহ আল্লাহ এটা বললে আমার কেউ মারতে আসবে না। তবে আল্লাহ না করুক, সেই হাজার হাজার বছর পূর্বে ফেরাউন যেমন মূসাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে সরে যেতে বলেছিল, তেমন কঠিন মুহূর্ত যদি বাংলাদেশে কোনোদিন আসে, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন কাশ্মীরের মতো হয়ে যায়, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কোন জালিম আপনাকে আঘাত করবে, আপনার মাথায় বন্দুক ধরে কোন জালিম শক্তি যদি আপনাকে বলে আল্লাহ ছাড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছেড়ে দিতে হবে, জালিমের সামনে মাথা উঁচু করে কারা কারা বলতে পারবেন আমার রব আল্লাহ? এদিক থেকে নারায় তাকবীর, এদিক থেকে ঘরে ঘরে জাল। একজন মানুষ একটা স্লোগান দেন, একটা
একটা স্লোগান দিবেন, কিন্তু একসাথে আওয়াজ দিতে হবে। পারবেন? আরে ভাই, ভেদাভেদের দিন শেষ, এখন সম্মিলিতভাবে ইসলামের পক্ষে থাকার বাংলাদেশ। কে দিবেন স্লোগান? একজন হাত তোলেন, আগে দাঁড়ান। কে? আচ্ছা, উনি আগে দাঁড়ায় গেছে, সুযোগটা এবার ওনারে দেই। জি, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম তার ইলাহের দাওয়াত থেকে সরে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, ঈমানদার হতে চাও, সবার আগে সাক্ষ্য দাও আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি যদি বলেন, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তবে আমি আমার ইলাহের পরিচয় আরো বিশদভাবে জানতে চাই। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আমি এমন ইলাহ তোমার, আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তোমার কেমন ইলাহ, আমি তোমার কেমন আল্লাহ শুনে নাও। আমি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, আবার ভবিষ্যতে তিনি। সূরা রহমানের মধ্যে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে, একজন কেবলমাত্র বাকি থাকবেন, তিনি কে? আমরা বললাম, আল্লাহ। আর কোন পরিচয় আপনার আছে নাকি আমরা জানতে চাই। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আমি কাইয়ুম, সব কিছুর উপরে আমি আল্লাহ তাআলা পূর্ণ নিয়ন্ত্রণকারী। যেই পৃথিবীতে তুমি আছো, যে আসমানের নিচে আছো, যেই চাঁদ তোমাকে আলো দেয়, যেই সূর্য তোমারে আলো দেয়, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পুরা পৃথিবীর সার্কুলার সিস্টেমটা জেনে নিয়ন্ত্রণ করেন তিনি কে? আরো জোরে। আমার ভাই লক্ষ্য করেন, কেন আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণ করেন? কারণ আল্লাহ যদি একবার নিয়ন্ত্রণ করা বাদ দিয়ে দেন, তাহলে দুনিয়ার মানুষ কখনো এক মুহূর্ত বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্সিজেন নিয়ন্ত্রণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি অক্সিজেনের দায়িত্ব দুনিয়ার কোন রাজনৈতিক দলের হাতে দিত, তাইলে ওই রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে বিরোধী দলের অক্সিজেন বন্ধ করে মাইরা লাইতো। আল্লাহ তাআলা মূল দায়িত্ব কাউকে দেয় নাই, অক্সিজেনটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। অক্সিজেন যদি দুনিয়ার কোন কোম্পানির কাছে আল্লাহ দিত, তাইলে বিদ্যুৎ যেমন মাঝে মাঝে ফুরুত, অক্সিজেনও তেমন ফুরুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সমস্যা নাই, আমি আল্লাহ নিয়ন্ত্রণ করছি। আজকের বিজ্ঞান আমাদের বলছে, যেই সূর্য থেকে আমরা আলো গ্রহণ করি, এই সূর্যের বয়স হচ্ছে বিজ্ঞানের তথ্য অনুযায়ী 460 কোটি বছর। আরো জোরে, 460 কোটি বছর হচ্ছে এই সূর্যের বয়স। বিজ্ঞান বলে, সূর্য সৃষ্টি হওয়ার পরে এমন একটি জায়গায় আল্লাহ তাআলা সূর্যটারে ফিট করে দিয়েছে, সূর্যটা তার কক্ষপথের মধ্যে ঘুরছে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, যেই সূর্য তোমারে আলো দেয়, এই সূর্যকে আমি আল্লাহ ঘোরাই। বিজ্ঞান বলে, আল্লাহ তাআলা সূর্যকে এমন জায়গার মধ্যে ঘোরাচ্ছেন, সূর্য যদি কোনো দিন তার জায়গা থেকে 1 সেন্টিমিটার নিচের দিকে নেমে আসে, তাহলে গোটা পৃথিবীর সাথে সাথে ব্লাস্ট করবে। অগ্নি বিস্ফোরণ হলে যেমন বোমা ব্লাস্ট করে, সূর্য যদি 1 ইঞ্চি নিচের দিকে নেমে আসে, গোটা পৃথিবী ব্লাস্ট করবে।
আবার সূর্যকে আল্লাহ এখন যে জায়গায় রেখেছে, এখান থেকে যদি কোনোদিন সূর্য 1 ইঞ্চি পরিমাণ ওপরের দিকে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী বরফ হয়ে আমরা মারা যেতাম। তাইলে সূর্যকে এমন এক জায়গায় আল্লাহ রাখলেন, পৃথিবী একেবারে বরফও হয় না, আবার আগুনও হয় না। তাইলে যেই মালিক সূর্যকে তার কক্ষপথে সঠিক জায়গায় রাখলেন, এটা কি এমনি নাকি এর পেছনে একজন কারিগর আছে, নিয়ন্ত্রক আছে না নাই? কে? সে আল্লাহ বলে, বান্দা আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করি। আমরা বলি, আল্লাহ আপনি যে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, আপনার কি কোনো ঘুমের দরকার হয় না? কারণ দুনিয়ার যত বড় ক্ষমতাধরই থাকুক না কেন, আজকের পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট, পাগলটার নাম কি? কথা কয় না, ডোনাল্ড ট্রাম্প, গোটা পৃথিবীর শক্তিশালী দেশের শক্তিশালী প্রেসিডেন্ট। জবাবটা আপনার কাছে চাই, যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে তারে যদি 2-4 দিন না ঘুমায়া থাকতে বলেন, ও কি বাঁচবে? পাগল হইয়া মরবে। এমনি তো হাফ মেন্টাল, একদিন না ঘুমাইলে হইয়া যাবে ফুল মেন্টাল। আল্লাহ বলে, বান্দা আমার কোনো ঘুমের দরকার নাই, ঘুমের প্রয়োজন আমার নাই। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে, আল্লাহ কেন আপনি ঘুমান না? আপনার কি ঘুমের দরকার হয় না? মুসা আল্লাহর এমন নবী, যেই নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবী সরাসরি কথা বলতেন। কার সাথে? কোন পাহাড়ে কথা বলতেন জানেন? আরে মাশাআল্লাহ, 27 বছর মাহফিল শুনে দেখি এক একজন অর্ধেক বক্তা হয়ে গেছে। আমি রমজানে মিশরে ছিলাম, মিশরের পাশেই ফিলিস্তিন। রমজানে মিশরের বর্ডারে আমি 7 দিন ছিলাম। মিশরের বর্ডার থেকে 7 দিন ফিলিস্তিনি ভাইদের কিছু খেদমত করার সুযোগ এই রমজানে আমার হয়েছিল। আমরা দোয়া করি, আল্লাহ, কথা প্রসঙ্গ যেহেতু চলে আসলো, আমরা দোয়া করি, আয় রব, ফিলিস্তিনি মাজলুমদেরকে তুমি হেফাজত করো, আমাদের ঈমানকে তুমি জাগ্রত করো, বলেন আমিন। ওই মিশরে কায়রো শহর থেকে রমজানে রোজা রেখে আমি 800 কিলোমিটার সফর করলাম এই রমজানে। রমজান মাস 800 কিলোমিটার সফর করে গেলাম ওই পাহাড় দেখার জন্য, যেই পাহাড়ে আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। ওই পাহাড়ের নাম হচ্ছে তুরে সাইনা। কি নাম? তুরে সাইনা। অবাক হয়ে গেলাম, বিশাল পাহাড়, পাথর কণ্টকাকীর্ণ জায়গা। ওই পাহাড়ে দাঁড়িয়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, কেন মুসা? কয়, আমার বড় জানতে ইচ্ছা করে আপনি কেন ঘুমান না, কারণ ঘুমাইলে তো একটু ভালোই লাগে। আল্লাহ বলে, মুসা আমি কেন ঘুমাই না জানতে চাও? 2টো মাটির গ্লাসে পানি ভরে তুমি আজকে রাতের বেলা একটু দাঁড়িয়ে থাকো, কালকে সকালে আমার কাছে আসবা, আমি কেন ঘুমাই না জবাবটা নিয়ে যাবা। মুসা আলাইহিস সালাম এমন মাটির 2টো ছোট্ট গ্লাসে 2 হাতে পানি ভরে রাত্রিবেলা দাঁড়িয়ে আছেন। একজন মানুষ আর কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে? কিছু সময় পরে মুসা আলাইহিস সালাম যখন আর দাঁড়াতে পারছিলেন না, চোখের মধ্যে হালকা ঝিমুনি এসে গেছে। আপনি মোবাইলটা নিয়ে রাত্রে দাঁড়িয়ে আছেন, অনেক সময় দেখবেন মোবাইল টিপতে টিপতে রাত্রে ঘুমের আগে অনেকে মোবাইল টিপে। এমন সময় আসে যে একেবারে হাত ফসকায়া মোবাইল পরে মাথার উপরে। আছে না নাই? কমন পড়ছে, অনেকের হয়। আমার ভাই লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালাম 2টো গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন, ঘুম চলে এসেছে। সাথে সাথে গ্লাস 2টো মাটির সাথে পড়ে গ্লাসও শেষ, পানিও। সকালবেলায় আল্লাহর কাছে মুসা গেছে। আল্লাহ কয়, কেউ মুসা ঘুমাইছো নাকি? গ্লাস কই আর পানি কই? মুসা কয়, আল্লাহ কি করলাম বুঝলাম না, দাঁড়ায় আছি, একটু পরে আর হোশ নাই, তাকায় দেখি হাতে আর গ্লাসও নাই, সাথে পানিও নাই। আল্লাহ বলে, ও মুসা শুনে নাও, তোমাকে মাত্র ছোট্ট 2টা গ্লাসের দায়িত্ব দিলাম, ওই গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে বললাম, একটা রাত দাঁড়িয়ে থাকতে পারলা না, ঘুমের সাথে সাথে গ্লাসটা পরে ভেঙে গেল।
আর আমি আল্লাহর হাতে তো আকাশ এবং জমিনের দায়িত্ব। আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুমায়া যাই তাইলে আকাশ ও জমিনের হবে কি? আল্লাহু আকবার। এজন্য আমি আল্লাহর কোনো ঘুম নাই, কারণ ঘুম আসবে তার যার দুর্বলতা আছে। আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই, আমি আল্লাহর কোনো কমতি নাই যে আমার ঘুমায়া আমার কমতি পোষানো লাগবে। আমার কোনো ঘুমের দরকার হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর মালিক জোরে আল্লাহ বলে, বান্দারে আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ তাআলা। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ বললেন, বান্দা আমি আর কিসের মালিক শুনে নাও। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। ও বান্দা শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে এমন কেউ নাই যে আমি আল্লাহর অনুমতি ছাড়া তোমার জন্য সুপারিশ করবে। আমার ভাই, এই পয়েন্টের কিছু কথা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ধরে নিয়ে বসে আছে, আমি এমন এক পীরের কাছে মুরিদ হলাম, আমার পীর বাবারে আমি খুশি করলাম, হাদিয়া দিলাম, তোহফা দিলাম, টাকা পয়সা দিলাম। আমার পীর আমারে কথা দিছে, তুই চিন্তা করিস না, কিয়ামতের কঠিন ময়দানে আমি তোরে পার করায় জান্নাতে নিয়ে যাব। বাংলাদেশে মুরিদের ঈমান নষ্ট করে ব্যবসা করে এমন কিছু পীর আছে না নাই? আছে না নাই? আমার ভাই ভালো করে বুঝে থাকলে জবাব দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন মা তার সন্তানকে দেখলে পালায়া যাবে, কোরআনের মধ্যে আছে না নাই? বাবা তার ছেলেকে দেখলে থাকবে না ভাগবে? কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের কঠিন ময়দানে অবস্থা এমন হয়ে যাবে, সেদিন মা তার সন্তানকে যদি সামনের দিকে দেখে দৌড়াবে আরেক দিকে, সন্তান যদি বাবারে দেখে পালায়া যাবে, বাবা যদি সন্তানরে দেখে পালায়া যাবে, ভাই যদি বোনরে দেখে পালায়া যাবে, বোন যদি ভাইরে দেখে পালায়া যাবে। তাইলে আল্লাহর কথা অনুযায়ী ওই কঠিন দিনে বাবা তার ছেলেরে দেখলে পালায়া যাবে। তোমার পীর সাহেবে তো কোনো না কোনো সন্তানের বাবা। ওই আয়াতকে কেন্দ্র করে তোমার পীর সাহেবেও কিন্তু নিজের সন্তান দেখলে পালায়া যাবে। তাইলে যেই পীর সাহেব নিজের সন্তান দেখলে নিজেই পালায়া যাবে, ওই পীর সাহেব তার মুরিদরে বাঁচাবে কেমনে? তোমার পীর সাহেব তো তার সন্তান দেখলে নিজেই দৌড়। ও ভাই, কেন পালাবে? কেন পালাবে? তার কারণ কি? তার কারণ হাসরের মাঠ। আপনাদের এই কি বাজার? এটা ছাত্রা বাজার। এই ছাত্রা বাজারের মাঠ আর হাসরের মাঠ এক না। হাসরের মাঠটা কেমন হবে? রাসূল বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতি নাকি। হাসরের মাঠ হবে তামাটে মসৃণ, নিচে আল্লাহ তামার একটা জমিন বানায়া দিবেন। তামা থাকবে নিচে, তামা, মাটি না। আর মাথার উপরে কি থাকবে? বিশ্বনবী বললেন, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহ তাআলা হাসরের মাঠে পায়ের নিচে রাখবে তামার জমিন, আর মাথার 1 ইঞ্চি উপরে রাখবে সূর্য। সূর্যটা আজকে হাজার হাজার মাইল দূর থেকে চৈত্র মাসে যখন সামান্যতম আলো দেয়, 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমাদের মাথার চান্দি গরম হয়ে যায়। রাস্তার কুকুরগুলো জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে, আমাদের পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। ওই ভয়ঙ্কর সূর্য 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই সূর্যের ভেতর,
ওই সূর্যটা আমাদের মাথার 1 ইঞ্চি উপরে থাকবে আর পায়ের নিচে থাকবে তামার জমিন। ও ভাই, মাটি আর তামা এক না। বিজ্ঞান বলে তামা হচ্ছে সব চাইতে বেশি তাপ সুপরিবাহী। এই যে মাইক, লাইট, এই লাইটের আলো জ্বলার জন্য, মাইক চলার জন্য তারের দরকার। এই তারটা যদি এখন আপনি কেটে ফেলেন, তাইলে এই তারের ভেতরে আপনি তামার উপাদান পাবেন। তার কারণ বিজ্ঞান গবেষণা করে দেখেছে তামা বিদ্যুৎকে, তাপকে সবচাইতে দ্রুত বেগে ছড়িয়ে দিতে পারে। এজন্য তারের ভেতরে তামার ব্যবহার করা হয়েছে। এজন্য আপনি যদি একটা লাইট লাগান আপনাদের এই জায়গায়, আর সেই লাইটের সুইচটা যদি লাগান ঢাকায় অথবা আমেরিকায়, তার টেনে যদি আমেরিকা পর্যন্ত নিতে পারেন, তাইলে লাইটের সুইচ আমেরিকায়, লাইট থাকবে ছাত্রা বাজারে। আমেরিকা থেকে লাইটের সুইচ চাপ দিলে 1 মুহূর্ত লাগবে না, ছাত্রা বাজারে লাইটটা জ্বলে যাবে। এত দ্রুত তাপ চলে। আল্লাহর হাবিব বলেন নিচে থাকবে তামার জমিন আর মাথার 1 ইঞ্চি উপরে থাকবে সূর্য। বিশ্বনবী বললেন হুফাতান নুরাতান গুরলা, মাথায় কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ হয়ে সবাই দাঁড়িয়ে থাকবে। প্রচন্ড তাপের মধ্যে কৃষক যখন মাঠে কাজ করে আপনি দেখবেন, গরম যদি বেশি পড়ে তাইলে পরনের 60টা খইলা মাথার মধ্যে বাইন্দা নেয় যেন তাপ থেকে বাঁচা যায়। আর ওই হাসরের কঠিন ময়দানে তাপ থেকে বাঁচার জন্য কোনো উপায় আপনার নাই, কারণ শরীরেতে কোনো জামাই নাই। প্রচন্ড গরমের মধ্যে আপনি যখন অস্থির হয়ে যাবেন, মাথার মগজ যখন টকবক করতে থাকবে, নাক কান দিয়ে রক্ত বের হবে, পুষ বের হবে, ঘাম ছড়ায় যাবে, ওই কঠিন মুহূর্তে পীর সাহেব তার মুরিদের জন্য সুপারিশ করা তো দূরে থাক, পীর সাহেব নিজেও তো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ বলে আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহ বলে ও বান্দা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আমি আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে তোর জন্য? কার পেছনে দৌড়াস? কার জন্য ঈমান নষ্ট করে দিস? কোন পীরের পাঁচ মাজারে গিয়ে সেজদা দেস? কোন পীরের কাছে গিয়ে ধর্ণা দিস? আমি আল্লাহ যদি না চাই তোর জন্য কেউ সুপারিশ করবে? সুপারিশ করার মালিক কে? আমার ভাই, আমরা হাদিসে পড়েছি সুপারিশ করবেন নবীগণ, আলেমগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ, হাফেজগণ। হাদিসে আছে না নাই? কথা ঠিক। তবে আমার ভাই, সুপারিশ করার অনুমতি যদি আল্লাহ না দেয়, আলেম ওলামা তো দূরে থাক, তাইলে নবীরাও সুপারিশ করতে পারবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুল্লিল্লাহিস শাফাআতু জামিয়া, ও নবী আপনি জানায় দেন শাফাআতের মালিক। জোরে বলেন। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, ওই কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আমি আল্লাহ যার উপর সন্তুষ্ট থাকব, যার আমলনামায় টিক চিহ্ন দিয়ে দেব, নবী রাসূলগণ শুধুমাত্র তার জন্যই সুপারিশ করবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমাদের সবার আমলনামায় কিছু কবিরা গুনাহ আছে না নাই? তাইলে আমরা রাসূলের সুপারিশ পেতে আগ্রহী, কারণ আমরা ভালো করেই জানি আমাদের যে আমল, এই আমল দিয়ে আমরা পার পাবো না। আমাদের পার পাওয়ার জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য রাসূলের সুপারিশ অবশ্যই লাগবে। এবার আল্লাহর হাবিবের একটা চমৎকার হাদিস আপনারে শোনাই। আল্লাহর হাবিব বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা ইয়াশফা শাফা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদিন একজন ফেরেশতা আমার কাছে এলো। ওই ফেরেশতা আসার পরে আমারে বলল, নবী, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অফার করেছেন।
ফাখাইয়ারানি আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনাশ শাফাআহ। একদিন একজন ফেরেশতা বিশ্বনবীর কাছে আসার পরে বললেন, ও নবী, আল্লাহ তাআলা আপনাকে দুইটা অফার করেছেন। কয়টা অফার? জোরে কে করেছেন? তবে দুইটা অফার একসাথে নেওয়া যাবে না, একটা নিলে আরেকটা নিতে পারবেন না। এখন কোনটা নেবেন আপনি নবী নিজে ঠিক করেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, সমস্যা নাই, অফারগুলো কি বলে দাও। ফেরেশতা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার অফার দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে, যত উম্মত আসবে, বর্তমান সারা পৃথিবীতে রাসূলের উম্মত দাবিদার এমন মানুষের সংখ্যা 200 কোটি প্রেজেন্ট। তাইলে আরো কত পাস্ট হয়ে গেছে, কত অতীত হয়ে গেছে, কত হাজার কোটি উম্মত আমরা জানি না। আবার ধরেন কিয়ামত যদি আরো 100 বছর, 50 বছর, 200 বছর পরেও হয়, ওই মুহূর্তে রাসূলের উম্মতের সংখ্যা কি কমবে নাকি আরো বাড়বে? ওই ফেরেশতা বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, যত উম্মত আসবে, আপনার উম্মত যদি কিয়ামত পর্যন্ত 1000 কোটিও হয়, তাইলে আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে অর্ধেক উম্মত, তার মানে 1000 কোটির 500 কোটিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এটা হচ্ছে এক নাম্বার অফার। বিশ্বনবী বললেন, অফারটা সুন্দর, তবে 2 নাম্বার কি সেটাও বলো। কারণ 2 নাম্বার না শুই না আগেই যদি 1 নাম্বার বাছাই করি, তাইলে আবার ঠকার সম্ভাবনাও। ফেরেশতা বলল, আল্লাহর পয়গম্বর, 2 নাম্বার অফার আশ-শাফাআহ, অর্ধেক উম্মতে আল্লাহ জান্নাত দিবে না, বরং আল্লাহ তাআলা আপনার হাতে সুপারিশ করার অনুমতি দিবে, ক্ষমতা দিবে। আপনি বাছাই করে করে নাম ধরে ধরে ডেকে ডেকে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন। কোনটা চান? ও মা, আপনারাই নিজেরাই বাছাই করলেন। বিশ্বনবী বললেন, ও ফেরেশতা, আমার আল্লাহ, আমার রব 2টা অফার আমারে দিয়েছে, তবে আমি নবী প্রথমটা না, আমি নবী 2 নাম্বারটা বাছাই করলাম। ও সুবহানাল্লাহ, বাসায় যেয়ে বলবেন। আর বেশিক্ষণ নাই, বস শেষ হয়ে যাবে, 8-10 মিনিট নিয়ে। এখন একটু গলার আওয়াজ দিতে পারবেন না? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। আমার ভাই, তাহলে রাসূল অফার বাছাই করলেন প্রথমটা না দ্বিতীয়টা? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার অফার না বাছাই করে আপনি যদি 1 নাম্বারটা নিতেন, তাইলে তো ভালো হতো, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, আর কোনো চিন্তা নাই। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমার বিশ্বাস হচ্ছে আমি নবী যদি সুপারিশ করব, তাহলে আমার ভাই এবার জবাব দেন, রাসূলের শাফাআত, রাসূলের সুপারিশ আপনারা যারা বসে আছেন আপনাদের সবার দরকার আছে না নাই? তবে বিশ্বনবী হাদিসের শেষে বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব, আমি নবী আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। তবে যে ব্যক্তি কবিরা গুনাহ করেছে এমন ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করব না। যে ব্যক্তি শিরিক করেছে এই শিরিককারীর জন্য আমি নবী সুপারিশ করব না। কবিরা গুনাহ থাকলেও সুপারিশ করব, তবে শিরিকের গুনাহ থাকলে সুপারিশ করব না। তাইলে আমার ভাই, শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? শিরিক যদি আমল নামায় থাকে নবীর সুপারিশ পাবেন। আপনি বলবেন, হুজুর শিরিক আবার কি জিনিস? এত কথা বলার সময় নাই, 1 মিনিট 2 মিনিটে বুঝিয়ে দেই, উদাহরণ দিয়ে বোঝাই। কারণ দলিল দিয়ে কথা বললে অনেকের বুঝতে কষ্ট হয়, কিন্তু উদাহরণ দিলে মানুষ বোঝে তাড়াতাড়ি, কারণ সবার বোঝার ক্ষমতা একরকম থাকে না। আপনাদের গ্রামের একজন মানুষ, এক যুবক বিয়ে করেছে 25 বছর বয়সে। 25 বছর বয়সে বিয়ে করার পরে সন্তানের জন্য চেষ্টা করছে, ডাক্তারও দেখায়, মসজিদেও আসে, নামাজও পড়ে, দোয়াও করে, সন্তান হয় না। সময় চলে গেছে 10 বছর, সংসার করছে 10 বছর, সন্তানাদি নাই। এমন মানুষ আছে না নাই?
বোঝেন, বিয়ে করছে 25 বছর বয়সে, এখন 10 বছর যদি আল্লাহ সন্তান না দেয় তাইলে তখন তার বয়স কত? 10 বছর পরে যখন বয়স 35, তখন আর আল্লাহর দরবারে চায় না, কারণ তখন আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল উঠে গেছে। সে এবার মসজিদে আগের মতো যায় না, নামাজও পড়ে না, নামাজ কালাম বাদ দিয়া, আল্লাহর দরবারে চাওয়া বাদ দিয়া সে এখন মাজারের দরবারে গিয়ে চায়, পীরের দরবারে চায়। আমি নিজে আমার চোখে দেখেছি, শাহজালাল রাহিমাহুল্লাহ সিলেটে যার মাজার, ওই শাহজালালের মাজারে গিয়ে কত মানুষ সেজদা দিয়ে কেঁদে কেঁদে বলে, ও বাবা দয়া করে আমার একটা সন্তান ভিক্ষা দাও, তাহলে আমি তোমার মাজারে একটা গরু সদকা করে দিব। আমার ভাই, কত কষ্টকর বিষয়। সন্তান দেওয়ার মালিক কি ওই মাজারের মুর্দা ব্যক্তি নাকি আল্লাহ? আরো জোরে কোন, কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও বান্দা, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আমি, ক্ষমতার মালিক আমি। আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দেই। ওয়া ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ কাউকে চাইলে কন্যা পুত্র দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যারে চাই না তারে একটাও দেই না। কে? আরো জোরে। আমার ভাই, আল্লাহ তাআলা যেটা দিতে পারে ওই বিষয়টা যদি আপনি দুনিয়ার অন্য কারো কাছে চান, তাহলে তার ক্ষমতাকেও আপনি আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেলেন। আর অন্য কারো ক্ষমতাকে যদি আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এটাই হচ্ছে শিরিক। এটাই এখন আমাদের সমাজে মাজারে গিয়া শিরিক করে এমন মানুষ কি একজনও নাই? আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি বাঁচলাম, মাজারে গিয়া শিরিক আমি করি না। তবে আপনি হয়তো আরেক ঘাটে গিয়া শিরিক করেন, কারণ আমার দেশের মানুষ এক এক ঘাটের জল খায়া ঈমান হারায়। আপনি বলবেন, হুজুর আমি পরিবারের সময় দেই, ব্যবসা করি, পাশাপাশি একটু রাজনীতি করি। ভাই আমার, আপনি মাজারে যান না কথা ঠিক, আগামীকাল আপনার রাজনৈতিক দলের নেতা আসবে নওগাঁ জেলা শহরে, বিশাল বড় জনসভা, লক্ষ লক্ষ কর্মী সেখানে উপস্থিত হবে। আপনার নেতা সেখানে ঢাকা থেকে এসেছে, আপনি ছাত্রা বাজার থেকে গাড়ি টাড়ি ভাড়া কইরা নওগাঁ শহরে চলে গেছেন, বিশাল বড় সেন্ট্রাল লিডার আসতেছে, তার বক্তব্য শুনবেন। আপনার নেতা নওগাঁ শহরে বিশাল বড় মঞ্চে লক্ষ লক্ষ কর্মীর সামনে এবার মাইক দুইটা হাতের মধ্যে নিছে, নিয়ে বলে, ভাইয়েরা আমার, আপনারা আমাদের সাথে থাকবেন, দলের জন্য কাজ করবেন। আগামীতে জনগণ আমাদের সাথে থাকলে আমরা সরকার গঠন করব, তার কারণ জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। আপনি নেতার কথা শুনে বললেন, হাততালি দুইটা দিয়া বললেন, ঠিক ঠিক ঠিক। নেতার কথা সহি না ভুল এটা যাচাই বাছাই করে না, নেতা যা বলে অন্ধভাবে বিশ্বাস করে, অন্ধভাবে মানে এমন কর্মী আছে না নাই? ও মুসলমান, সাবধান! তুমি রাজনীতি করবা সমস্যা নাই, তুমি পরিবার চালাবা, ব্যবসা করবা সমস্যা নাই, তুমি বিএনপি করবা সমস্যা নাই, তুমি জামাত করবা সমস্যা নাই, হেফাজত খেলাফত করবা সমস্যা নাই। তবে হ্যাঁ, তোমার সাবধান থাকা লাগবে। আমি আমার নেতার গোলাম না, আমি আমার নেতার একজন কর্মী হতে পারি, তবে আমি মূলত আমার আল্লাহর গোলাম। আমার নেতা আমার আল্লাহ এবং রাসূলের পথে থাকবে যতক্ষণ, আমি আমার সেই নেতার সাথে থাকবো ততক্ষণ। আমার নেতা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যাবে যখন, আমি কর্মী আমার নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব তখন। কারণ আমি আমার নেতার গোলাম না, আমি আমার মালিকের গোলাম। মালিকের নাম কি? আপনার নেতা নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বলল, জনগণের জন্য কাজ করা লাগবে, কোনো সমস্যা নাই, জীবন দিয়ে কাজ করব। আপনার নেতা বলল, জনগণের সাথে থাকা লাগবে, কোনো সমস্যা নাই, অবশ্যই আছি, থাকবো। তবে আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস, তখন আপনার চুপ করে দাঁড়িয়ে থাকা দরকার, হয়তোবা প্রতিবাদ করা দরকার, অন্যথায় চুপ করে থাকা দরকার, নেতার কথার সাথে তাল মেলানো দরকার নাই। তার কারণ আপনার নেতা বলল জনগণ সকল ক্ষমতার উৎস,
অথচ কোরআনের মধ্যে আমার আল্লাহ তো বলে ভিন্ন কথা। আমার আল্লাহ বলে, বান্দা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কিন্তু আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শুরুতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ মহান সেই মালিক যার হাতে সকল ক্ষমতা, তিনি সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। তাইলে কোরআনে আল্লাহ বারবার মনে করায় দিলেন, বান্দা সকল ক্ষমতার উৎস কিন্তু জনগণ না, সকল ক্ষমতার উৎসকে আরো জোরে। তাইলে যে যদি নেতা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাইলে নেতা মূলত আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে জনগণের ক্ষমতা আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছাকাছি যদি অন্য কোনো কিছুকে কেউ দাঁড় করায়, এটাই তো শিরিক। এটাই আর শিরিক যদি করে ঈমানও চলে যায়, নবী তার জন্য সুপারিশও করে না। এজন্য আপনাকে বদ্ধপরিকর হওয়া লাগবে। মসজিদে আমার ইমাম যদি ভুল করে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, 2 রাকাতের জায়গায় 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, মুসল্লি তখন বসে থাকে না, লোকমা দেয়। মসজিদে আমার ইমাম ভুল করলে আমি যেমন তারে লোকমা দেই, সমাজে আমার নেতা যদি ভুল করে আমি তারও তেমন লোকমা দিয়ে সোজা করে দিব। অন্ধভাবে নেতার গোলামি করেন দেখেই এই দেশের পরিবর্তন হয় না। এজন্য আজ আমাদেরকে এই তাফসীরের ময়দান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আগামীর বাংলাদেশে আমরা কোন দলের গোলাম না, কোন নেতার গোলাম না, এক আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। আল্লাহ জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। কারা কারা আজ 2 হাত তোলে আল্লাহর দেখাও। শেষ করে দিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে একসঙ্গে উঠব ইনশাআল্লাহ।